হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারাও অনেক বেশি ভালো আছেন। আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম কি বাজার করেছি, কি রান্না করব। ভিডিওটা দেখতে থাকেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে সকালে ঘুম থেকে উঠে আমি বাজারে চলে গিয়েছি। যদিও আমি সকালে বাজারে যেতে পছন্দ করি না, তারপরেও আজকে আমার বাজারে যেতে হয়েছে। হাজব্যান্ড বাসায় নেই, আর বাসায় মেহমান আছে, আর দায়িত্বটা যখন আমার উপরেই তখন তো যেতেই হবে। সকালে যখন মেহমান ডক্টরের কাছে চলে যায় তখন আমি মুরগির মাংস ভিজিয়ে রেখে আবার একটু ঘুমিয়ে গিয়েছিলাম, কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছিল, আমি উঠে দাঁড়াতেই পারছিলাম না। আমি ভেবে নিলাম যে মুরগির মাংসটাও একটু ভিজুক, আর আমিও ঘুম থেকে উঠে তারপরে রান্না বসাবো। ঘুম থেকে উঠে রান্না বসাতে যেয়ে দেখি পেঁয়াজের পরিমাণ একটু কম আছে, কি করার আছে। তখন আমি সাথে সাথে বাজারে চলে গেলাম। আমি যদিও সকালে বাজারে যেতে পছন্দ করি না, বিকেলে বা সন্ধ্যার সময় বাজারে যাই, কারণ সেই টাইমটাতে ফ্রি থাকি। বাজারগুলো আনলে গুছিয়ে নেওয়া খুব সহজ হয়ে যায়, আর সকালে বাজার আনলে বাজার সামলানো, রান্না, ঘর গোছানো সবগুলো মিলে একটু কষ্ট হয়ে যায়। যখন মনেই ছিল না তখন কি করার আছে, এই জন্য সকালেই যেতে হয়েছে। তখন আমি বাজারে যখন পেঁয়াজ নিতেই যাচ্ছিলাম তখন শুধু পেঁয়াজে নিয়ে আসবো, সাথে আরও যতটুকু মনে হয়েছে টুকিটাকি তাও নিয়ে এসেছি। বাসায় আসতে একটু লেট হয়েছে, আবার তারপরে এসে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি। আজকে আলু দিয়ে পাকিস্তানি মুরগি রান্না করছিলাম, আর তারপরে এখন ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে এখন সেই বাজারগুলো আমি সামলিয়ে নিব, কারণ বাজারগুলো গোছানো হয় নাই। বাজারগুলো না গোছালে সব এলোমেলো লাগছে। এই জন্য আমি যখন ঝোল দিয়েছি এখন আর পুড়ে লাগবে না, এর সুযোগে আমি একটু সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। কারণ গোছানো জিনিস দেখতেও মনের একটা শান্তি লাগে, আর নিজের চোখেরও শান্তি লাগে। কারণ গোছানো রান্নাঘর, ঘর বাড়ি সবারই ভালো লাগে, আর আমার তো মনে হয় একটু বেশিই ভালো লাগে। সাজানো গোছানো রান্নাঘর দেখলে চোখেরও মনে হয় একটা শান্তি লাগে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলু দিয়ে মুরগির তরকারিটা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একটা জিরা ছিটিয়ে দিয়েছি। জিরা দিলে আমার কাছে স্বাদটা একটু বেশি ভালো লাগে, এই জন্য আমি জিরা দিয়ে মাঝে মাঝে অলসতা করে আবার দিও না। আর যে করলা আনছিলাম সেই করলাও কেটেও নিয়েছিলাম। এদিকে আমি করলা ভাজি বসিয়েও দিয়েছি। আর পেঁয়াজটা আমি একটু পরে দিব, প্রথমেই দিলে পেঁয়াজটা পুড়ে যায়, এই জন্য একটু পরে দিলে কাঁচা কাঁচা দেখা যায়। পেঁয়াজটা খেতে বেশ ভালো লাগে, আর পুড়ে গেলে তখন তো তরকারির কালারটাই চেঞ্জ হয়ে যায়। আর করলা কিছু জিনিস তিতা হলেও তার স্বাদটা অনেক বেশি। আসলে করলা যদিও তিতা, তারপরে এটা অমৃতর মতো স্বাদ লাগে কিছু সময়। আর সেদিন অনেক বেশি মজা হয়েছিল, আমি অনেক ভাত খেয়েছি করলা ভাজিতে, মনে হচ্ছিল অন্যান্য তরকারি না নেই। আজকে আমি করলা ভাজি করেছি আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করেছি। এখানে আমি শসা কেটে নিয়েছিলাম, করলা ভাজি আর মাছগুলো কালকের ছিল সেগুলো গরম করেছিলাম, আর এখানে আলু দিয়ে মুরগির মাংস আর ভাত। আজকে এটাই আমার রান্না ছিল। আমার ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।